সিদ্দিকুল্লাহর পার্টি মানে কলকাতা অচল করে দিয়েছে, ওয়াকআপ নিয়ে কি বলবেন? দেখুন, এই অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনৈতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? যে দল না, দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। বারবার চাকরিহারা নিয়ে এসএফআই বিশেষ করে তারা রাস্তায় নেমেছে। 2017-তে প্রায় 10,000 চাকরি চলে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে চাকরিহারাদের পাশে। দেখুন, এসএফআই সিপিএম এখন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী, এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না। এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে। এদের কিচ্ছু নেই, এদের জনসমর্থন নেই, এরা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট প্রাণীদেরকে নিয়ে বলতে হয় না। দাদা, তৃণমূল থেকে একটা পোস্ট করেছে আজকে, যেখানে বলেছে যে যাদবপুরে ওম প্রকাশ শিক্ষককে লাথি মারলো, সেখানে বিরোধীরা কোথায় গেল? কালকে শিক্ষককে মারলো ওম প্রকাশের সঙ্গে, তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না কেন? দেখুন, যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না, আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী। এপ্রিলে 16 দিন বন্ধ থাকবে ব্যাংকমুখী হওয়ার আগে জেনে নিন সম্পূর্ণ তথ্য। কম বেশি প্রত্যেকেই ব্যাংকে ছোটেন, নানান সময় নানান দরকারও থাকে ব্যাংকে। সে কারণে ব্যাংকমুখী হওয়ার আগে সম্পূর্ণ তথ্য জেনে নিন কবে কবে বন্ধ থাকছে ব্যাংক। তবে এ মাসে সব মিলিয়ে 16 দিন ব্যাংক বন্ধ থাকবে বলেই খবর। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকে, আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক এক রাজ্যের ছুটি এক এক রকম হয়ে থাকে। এপ্রিলে কোন কোন তারিখে বন্ধ থাকবে ব্যাংক রইল তথ্য। 1 এপ্রিল বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে ব্যাংক বন্ধ থাকে, তবে সারা দেশে নয়। 5 এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিনে হায়দ্রাবাদ ব্যাংক বন্ধ থাকবে। 6 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা দেশে। 10 এপ্রিল মহাবীর জয়ন্তী, অধিকাংশ রাজ্যে ছুটি। 12 এপ্রিল দ্বিতীয় শনিবার, গোটা দেশে ছুটি। আর 13 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা দেশে। 14 এপ্রিল আম্বেদকর জয়ন্তী, কিছু রাজ্যে ছুটি। 15 এপ্রিল বাংলা নববর্ষ হিমাচল দিবস, সে কারণে কিছু রাজ্যে ব্যাংক ছুটি। 16 এপ্রিল গুয়াহাটির উৎসব রয়েছে। 18 এপ্রিল গুড ফ্রাইডে, অধিকাংশ রাজ্যে ছুটি থাকছে। 20 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা রাজ্যে। 21 এপ্রিল গড়িয়া পুজো আগরতলায়। 26 এপ্রিল চতুর্থ শনিবার, গোটা দেশেই ছুটি। 27 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা দেশে। 29 এপ্রিল পরশুরাম জয়ন্তী সিমলাতে। 30 এপ্রিল বাসব জয়ন্তী অক্ষয় তৃতীয়া বেঙ্গালুরুতে। ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনে কারবার চলবে বলেই জানা যাচ্ছে। এটিএম থেকেও টাকা তোলার পরিষেবা পাবেন আমজনতা। আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আধার কার্ড বয়ে বেড়ানোর ঝক্কি কমবে, বিশেষ উদ্যোগ সরকারের। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র আধার কার্ড, আধারে তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে এই নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের, যে কারণে একটি অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এক্স হ্যান্ডেলে অশ্বিনী বৈষ্ণব বলছেন, আধার ভেরিফিকেশন আরও সহজ করতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার, আর এর সাহায্যে ভেরিফিকেশনের প্রক্রিয়ায় আসবে আমূল পরিবর্তন। দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে। সে কারণেই নয়া অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সকলেই কিন্তু নিজেদের ব্যাগে আধার কার্ড কিংবা তার জেরক্স রাখেন, আর এর ফলে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এই নতুন অ্যাপের কারণে আপনাকে আর ব্যাগে রাখতে হবে না আধার কার্ড, কারণ এই নতুন অ্যাপের মাধ্যমে ফেস আইডি দিয়েই ব্যক্তির পরিচয় জানা যাবে। কোনো কাজের জন্য আপনাকে আর আধার কার্ডে জেরক্স জমা দিতেও হবে না। এতে অনেকটা সুবিধা পাবেন দেশের নাগরিকেরা, আর জালিয়াতি রোখা যাবে সহজেই। এমন ভাবনা থেকেই নতুন অ্যাপ এনেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে যেমন সকলে ইউপিআই কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন, ঠিক তেমনভাবে কিউআর কোড স্ক্যান করলেই ব্যক্তির সমস্ত ভেরিফিকেশন করা যাবে। কোনো জায়গাতে আধার কার্ডের কোনো ফটোকপি আর জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।
এতে ব্যক্তির সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, আধার অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল, দোকান, বিমানবন্দর, আবার কিছু বড় কেনাকাটা করলেও ভেরিফিকেশনের জন্য আধার কার্ড বা জেরক্স দেখানোর প্রয়োজন পড়বে না। ব্যক্তিগত তথ্য বেহাত হবে না। এই নতুন অ্যাপটিতে কিউআর কোড স্ক্যান করলেই ব্যক্তির সমস্ত পরিচয় জানা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, এই অ্যাপ 100% সুরক্ষিত।